নমস্কার সবাইকে। নতুন অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হওয়ার সাথে সাথে একটা প্রশ্ন আমাদের কাছে এসে দাঁড়ায় যে এবছর কি আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার ক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন কি জমা করতে হবে, করতে হলে কবে করতে হবে, কার কার ক্ষেত্রে ইনকাম যদি জিরো হয় তারপরেও তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে, কাদের ইনকাম যতই হোক না কেন তারপরেও তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করলেও চলবে। এছাড়া ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার ডিউ ডেট কী আছে, ডিউ ডেটে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করলে কি ধরনের পেনাল্টি আপনার উপর পড়তে পারে বিশদে আলোচনা করব। তা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, আমি সুজয় বৈদ্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে চলে আসি একেবারে বিগিনারদের ক্ষেত্রে যে হোয়াট ইজ আইটিআর। আইটিআর মানে হলো ইনকাম ট্যাক্স রিটার্ন। এটা হলো আমাদের একটা ফর্মাল স্টেটমেন্ট, যেটা হলো আমাদের প্রতিটা ট্যাক্স পেয়ারকে এটা জমা করতে হয়, যার মধ্যে থাকে আমাদের ইনকামের ডিটেল। এছাড়া আমরা যদি কোনো ধরনের কোনো ডিডাকশান নিয়ে থাকি এবং যদি আমাদের কোনো ট্যাক্স পেয়েবেল থাকে অ্যালং উইথ ইম্পর্টেন্ট ডিসক্লোজার যদি আমাদের কোনো কিছু থাকে, যেরকম আমরা কোনো কিছু ট্যাক্স পেমেন্ট করে দিয়েছি সেই ট্যাক্স পেমেন্টের ডিটেল থাকতে পারে। এছাড়া দেখা গেল আমাদের কোনো ফরেন অ্যাসেট আছে, সেক্ষেত্রে এই ফরেন অ্যাসেটের ডিসক্লোজার এখানে কিন্তু করতে হয়। এই ধরনের জিনিস যে ইনকাম ট্যাক্সকে আমরা জানাই সেটাই হলো ইনকাম ট্যাক্স রিটার্ন অথবা আইটিআর। এবার চলে আসি আপনার ক্ষেত্রে কি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। ম্যাক্সিমাম মানুষেরই যেটা একটা ধারণা থাকে যে আমার কোনো ধরনের কোনো ইনকাম নেই, সুতরাং আমার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। কিন্তু এটা কিন্তু নয়, রিয়েলিটি কিন্তু অন্যরকম। রিয়েলিটি যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পাবো যে আপনার যদি কোনো ধরনের কোনো রোজগারও না থাকে সেক্ষেত্রেও আপনাকে এরকম হতে পারে যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি হয়ে দাঁড়ালো। এর জন্য সবাইকে বলবো যে ভিডিওটা পুরো দেখবেন এবং আপনার পরিচিত যদি কেউ থাকে তাদের সাথে এই 31 জুলাইয়ের আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ডেট জানি মিস করে না যায়। এবার চলে আসি আর একটা বড় মিথে, যেটা হলো অনেকেই ভাবে 2.5 লাখ পর্যন্ত যদি তাদের ইনকাম থাকে তাদের কোনো ধরনের কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। এটার ক্ষেত্রেও বলি কিন্তু নিয়ম বদলে গেছে, নতুন বছরে নতুন নিয়ম চলে এসেছে এবং আমরা এই বছর জানবো যে 26-27 অ্যাসেসমেন্ট ইয়ারে কী নিয়ম আমাদের জন্য এসছে। তা আমরা প্রথমে জেনে নিই আমাদের ট্যাক্স লিমিট কী আছে, অর্থাৎ আমাদের থ্রেশহোল্ড লিমিট কী রয়েছে। প্রথমত আমাদের প্রথমে একটা জানি যে একটা ওল্ড ট্যাক্স রেজিম আমাদের কাছে আছে আর নিউ ট্যাক্স রেজিম আছে। নিউ ট্যাক্স রেজিম যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 4 লাখ টাকা পর্যন্ত প্রতিটা ব্যক্তির, তার বয়স যাই হোক না কেন, 60 বছরের নিচে, 60 থেকে 80 বছর অথবা 80 বছরের ঊর্ধ্বে সবার ক্ষেত্রে 4 লাখ টাকা পর্যন্ত কিন্তু বেসিক এক্সেমশন লিমিট রয়েছে। কিন্তু আমরা যদি ওল্ড রেজিম দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো 60 বছরের নিচে পর্যন্ত যাদের বয়স আছে তাদের 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না, অথবা বেসিক এক্সেমশন লিমিট আমরা বলতে পারি। 60 থেকে 80 যাদের রয়েছে তাদের 3 লাখ টাকা পর্যন্ত বেসিক এক্সেমশন লিমিট রয়েছে, আর 80 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের ক্ষেত্রে 5 লাখ টাকা বেসিক এক্সেমশন লিমিট রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যাদের বয়স 80 বছর পর্যন্ত রয়েছে তাদের 4 লাখ টাকা পর্যন্ত কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এছাড়া কোনো ধরনের কোনো রিটার্ন না জমা করলেও কিন্তু কাজ হয়ে যাবে। কিছু এক্সেপশন অবশ্যই আছে, ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করছে। কিন্তু 80 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5 লাখ টাকা ওল্ড ট্যাক্স রেজিমে আমরা একটা ছাড় পাচ্ছি। এটা হলো বেসিক এক্সেমশন লিমিট। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ইনকাম ইভেন যদি 1 টাকাও হয় আমাদের ইনকাম ট্যাক্স ম্যান্ডেটারি হয়ে দাঁড়ায়। শুনতে অদ্ভুত লাগলেও এটাও কিন্তু সত্যি যে আমাদের যদি কোনো ধরনের কোনো ফরেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, প্রপার্টি থাকে, এছাড়া কোনো ধরনের ফিনান্সিয়াল যে কোনো ধরনের ইন্টারেস্ট যদি আমাদের ফরেনে থাকে সেক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি হয়ে দাঁড়ায়। এছাড়াও আমাদের যদি ইনকাম যদি আউটসাইড ইন্ডিয়া মানে ফরেন থেকে এসে থাকে সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি। আপনার যদি একটা ফিনান্সিয়াল ইয়ারে টোটাল ইলেকট্রিসিটি কনজাম্পশন যদি 1 লাখ অথবা তার ওপরে হয় সেক্ষেত্রেও আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি হয়ে দাঁড়ায়। এছাড়াও আপনি যদি ফরেন ট্রাভেল করেন এবং ফরেন ট্রাভেলে দেখা যায় যে 2 লাখ টাকা পর্যন্ত আপনার এক্সপেন্সেস হয়ে গেছে, এটা কিন্তু শুধুমাত্র আপনার ক্ষেত্রে নয়, এছাড়া আপনার সাথে সাথে যদি আপনি অন্য কারোর হয়ে কোনো ধরনের খরচা করেন সমস্ত কিছু মিলিয়ে 2 লাখ টাকার ওপরে খরচা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি হয়ে দাঁড়ায়। এছাড়া আপনার যদি কোনো কারেন্ট অ্যাকাউন্টে
1 কোটি টাকার উপর ট্রানজ্যাকশান হয়, সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি। 50 লাখের উপর যদি সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয়। বিজনেসের ট্রানজ্যাকশান যদি 60 লাখ টাকা হয়, সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি। প্রফেশনাল যদি ব্যক্তি হন আমাদের মতন, অর্থাৎ দেখা গেল আপনি কোনো ফিজিওথেরাপিস্ট অথবা কোনো ধরনের কোনো কনসালটেন্ট, সেক্ষেত্রেও আপনার যদি 10 লাখের উপর আপনি কোনো রিসিভ করেন, সেক্ষেত্রেও আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয়। টিডিএস যদি আপনার থাকে, সেই টিডিএসের জন্য কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনাকে জমা করতে হবে। টিডিএসকে হয় আপনাকে রিফান্ড করাতে হবে, এছাড়াও দেখা যায় যে আপনার যদি টিডিএস থাকে সেটাকে অ্যাডজাস্ট করাতে হবে। এই দুটো যেটাই আপনি করান না কেন, তার জন্য কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। এর জন্য আপনার টেকনিক্যালি দেখা যায় যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন আমাদের টিডিএস থাকলে করা ম্যান্ডেটারি হয়ে দাঁড়ায়। এবার ক্যারি ফরওয়ার্ড অফ লস, আপনার বিজনেস থেকে হোক অথবা ক্যাপিটাল গেন, যদি আপনি শেয়ার মিউচুয়াল ফান্ড যদি আপনি কোনো কেনাবেচা করেন অথবা কোনো বাড়ি বিক্রি করে আপনার কোনো লস হয়েছে, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চান লসটা, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি হয়ে দাঁড়াবে। যদি আপনি সেটা না করেন তাহলে আপনার এই লসটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না। এবার চলে আসি, কোন এমন ব্যক্তি আছেন যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন করা ম্যান্ডেটারি নয়, অর্থাৎ ওনার ইনকাম যাই হোক না কেন উনি চাইলে ওনার ইনকাম ট্যাক্স রিটার্ন নাও জমা করতে পারেন। এটা কিন্তু আমাদের 194P সেকশানে আমাদের দেওয়া রয়েছে যে কোনো সিনিয়র সিটিজেন ব্যক্তি যদি তার বয়স 75 বছর হয়, সেক্ষেত্রে সেই সিনিয়র সিটিজেন ব্যক্তি অবশ্যই রেসিডেন্ট হতে হবে। এছাড়াও ওই ব্যক্তির ইনকাম শুধুমাত্র ইন্টারেস্ট এবং তার পেনশন থেকে হতে পারে। এছাড়াও তাকে একটা ব্যাংকে ডিক্লারেশন দিতে হবে, দিয়ে জানাতে হবে যদি একটা জিনিস ফুলফিল হয়, সেক্ষেত্রে ওনার যত টাকাই রোজগার হোক না কেন, ব্যাংক ওনার বিহাফে টিডিএস কাটবে, টিডিএস কেটে ইনকাম ট্যাক্সকে জমা করবে এবং ওনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। এটা হলো আমাদের রুল। এক কথায় বলতে গেলে কোনো ব্যক্তির বয়স যদি 75 বছর হতে হবে, ওনার ইনকাম পেনশন থেকে আর ইন্টারেস্ট বাবদই হতে পারে এবং তার একটি ব্যাংকেই অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া ব্যাংকে একটা ডিক্লারেশন ওনাকে দিতে হবে। কটা জিনিস যদি মেনটেন করেন তাহলে ওনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। কিন্তু একটা জিনিস এক্ষেত্রে মাথায় রাখতে হবে, এই যে ডিক্লারেশন আপনার দেওয়ার ছিল সেটা কিন্তু আগের বছর অর্থাৎ মার্চ 2026 যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার এবছর ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি না জমা করলেও পারবেন। কিন্তু এবছর যদি আপনি ডিক্লারেশন জমা দেন, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে 2026-27 জন্য। সুতরাং আগের বছর যদি আপনি ডিক্লারেশন না দেন, তাহলে আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না। এবছর আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। আর এই 26-27 ফিনান্সিয়াল ইয়ারের ডিক্লারেশন আপনি কিভাবে ব্যাংকে দিতে পারেন, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে এক ভিডিও আসতে থাকবে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও যখন দেব সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে। এবার চলে আসি, আপনার যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয়, সেক্ষেত্রে এই জমা করার যে ডিউ ডেট আছে, সেই ডিউ ডেট কী আছে 26-27 অ্যাসেসমেন্ট ইয়ারে। প্রথমত আপনি যদি ইন্ডিভিজুয়াল এবং এইচইউএফ হন এবং আপনার ইনকাম যদি স্যালারি অথবা পেনশন থেকে হয়, এক কথায় বলতে গেলে আপনি যদি ITR 1 অথবা ITR 2-তে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে থাকেন, সেক্ষেত্রে 31 জুলাই আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার ডিউ ডেট। এছাড়া আপনি যদি বিজনেস অথবা প্রফেশনাল কোনো ব্যক্তি হন এবং আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন যদি আপনি ITR 3 অথবা ITR 4-এ জমা করেন, সেক্ষেত্রে 31 অগস্ট হলো আপনার ক্ষেত্রে ডিউ ডেট। আপনার যদি কোনো অডিট করানোর থাকে, সেক্ষেত্রে 31 অক্টোবর। এছাড়া ট্রান্সফার প্রাইজিংয়ের যদি কোনো কেস থাকে, সেক্ষেত্রে 30 নভেম্বর হলো আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের ডিউ ডেট। এবার আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার ডিউ ডেট দেখা গেল পেরিয়ে গেল। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে কী হতে পারে আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করে থাকেন? প্রথমত লেট ফিজ আপনার উপর পড়বে। লেট ফিজ কত পড়তে পারে? আপনার ইনকাম যদি 5 লাখের মধ্যে হয়, আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে আপনি দেখান, সেক্ষেত্রে 1000 টাকা লেট ফিজ জমা করে আপনি কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন। এছাড়া আপনার ইনকাম যদি 5 লাখের উপরে যায়, সেক্ষেত্রে 5000 টাকা লেট ফিজ আপনাকে জমা করতে হবে। এর সাথে সাথে আপনাকে কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে আপনার যদি কোনো ধরনের কোনো ট্যাক্স থাকে। এছাড়া আপনার যদি কোনো ধরনের কোনো লোকসান থাকে, সেই লোকসানকে আপনার যদি ক্যারি ফরওয়ার্ড করতে হয়, সেটা কিন্তু আপনি আর করতে পারবেন না। এছাড়াও আপনার কিন্তু একটা রিস্ক অবশ্যই থেকে যায়, কেননা আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করেন এবং আপনার যদি কোনো ট্যাক্স পেয়েবেল থাকে, সেক্ষেত্রে আপনার উপর পেনাল্টি পড়তে পারে। এবার আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন, সেক্ষেত্রে কী কী বেনিফিট আপনি পেতে পারেন? প্রথমত, আপনার যদি কোনো ধরনের কোনো টিডিএস থাকে, সেই টিডিএস আপনি ক্লেম করতে পারবেন রিফান্ড হিসাবে। এছাড়াও আপনার যদি কোনো লোন নেওয়ার থাকে, আপনি যদি ব্যাংকে কোনো ধরনের লোনের অ্যাপ্লিকেশন করার আপনার প্ল্যান থাকে, সেই ক্ষেত্রে ব্যাংক কিন্তু দেখা যায় যে 3 বছরের একটা আপনার ITR কিন্তু আপনার কাছে দেখতে চায়।
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি আইটিআর না দেন তাহলে কিন্তু আপনার লোনও অ্যাপ্রুভ হয় না। সুতরাং এক্ষেত্রেও আপনার লোনের কোনো প্রসেস আপনি করতে চাইলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি জমা করে দিন, যতই আপনার কম রোজগার হোক না কি না। ভিসার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে অনেক ফরেন এম্বাসি রয়েছে যাদের ক্ষেত্রে আইটিআর কিন্তু আমাদের দেওয়া ম্যান্ডেটারি হয়ে যায় ভিসার অ্যাপ্লিকেশনের জন্য। কেননা আমরা যখন বিদেশে ঘুরতে যেতে চাই সেই দেশ দেখতে চাই যে আমাদের রোজগার কত, সেই দেশে গিয়ে কি আমি অ্যাকচুয়ালি ঘুরতে যেতে পারবো কি পারবো না সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু আমাদের ভিসার অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করা হয়। এছাড়া আপনার কোনো লস থাকলে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়। ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু আমাদের ইনকাম প্রুফ হিসাবে কাজ করে, অ্যাড্রেস প্রুফ হিসাবে কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগে না, কিন্তু ইনকাম প্রুফ হিসাবে ম্যাক্সিমাম জায়গায় ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু কাজে দেয়। এছাড়া আপনার ইনকাম যদি ট্যাক্সেবল হয় সেক্ষেত্রে আপনার পেনাল্টি অ্যাভয়েড করতে গেলে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। এছাড়া গভর্নমেন্ট কোনো টেন্ডার হলে যদি আপনি টেন্ডার অ্যাটেন্ড করতে চান সেই টেন্ডার অ্যাটেন্ড করার জন্যও কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্ন ছাড়া আপনি গভর্নমেন্ট কোনো টেন্ডার ভরতে পারবেন না। এবার চলে আসি যে ধরে নিলাম যে আপনি 31 জুলাই আপনার ডেট পেরিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন কীভাবে জমা করতে পারেন। সেক্ষেত্রে আপনি বিলেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন 31 ডিসেম্বরের মধ্যে। এছাড়াও যদি আপনার এই 31 ডিসেম্বরের ডেটটাও চলে গেল, 31 ডিসেম্বর 2026 এই ডেটটাও আপনার কাছে চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি 48 মাসের অর্থাৎ 4 বছরের আরও একটা উইন্ডো পাবেন আপনার অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হয়ে যাওয়ার পর। অর্থাৎ আমাদের ক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার এই যে 26-27 এটা শেষ হবে মার্চ 2027-এ। তাহলে কিন্তু এই 27, 28, 29, 30, 31 এই 31শে মার্চ 2031 পর্যন্ত আপনি আইটিআর ইউতে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার একটা সময় পাবেন। অর্থাৎ যদি কোনো কারণবশত আপনি দেখা যায় যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে একবারে ভুলেই গেছেন বা কোনো কারণে জমা হয়নি, সেক্ষেত্রে আইটিআর ইউতে আপনি 4 বছর পরে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার যে ট্যাক্স আছে সেই ট্যাক্সের উপর একটা বড় পেনাল্টি কিন্তু আপনাকে দিতে হয়, এর সাথে সাথে লেট ফিজও কিন্তু জমা করতে হয়, কিন্তু অ্যাটলিস্ট আপনি আইটিআর ইউতে জমা করতে পারবেন। এবার চলে আসি, আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেছেন, জমা করার পর দেখা গেল আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে কোনো একটা ভুল পেয়েছেন, সেক্ষেত্রে কী করতে পারেন? সেক্ষেত্রে আপনি রিভাইজ রিটার্ন জমা করতে পারেন। রিভাইজ রিটার্ন আমাদের একটা সুযোগ দেয় এসএসসিকে রেকটিফাই করার জন্য, তার যে রিটার্ন আছে এই অরিজিনাল রিটার্নকে রেকটিফাই করার জন্য সুযোগ দেয়। এই সুযোগ আমরা পাবো 31 মার্চ 2027 পর্যন্ত একটা সুযোগ আমরা পাবো। ডিসেম্বর 2026 পর্যন্ত যদি আমরা আমাদের রিভাইজ রিটার্ন জমা করি সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো ফিজ দিতে হবে না। তারপরে আমরা 1 জানুয়ারি টু 31শে মার্চ পর্যন্ত আমরা একটা উইন্ডো পাবো যার মধ্যে আমরা রিভাইজ রিটার্ন জমা করতে পারবো, কিন্তু এখানে আমাদের ফিজ জমা করে আমাদের কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে, রিভাইজ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। ফিজ কত? যদি 5 লাখের মধ্যে আপনার হয় সেক্ষেত্রে আপনার 1000 টাকা, আর 5 লাখের উপরে হলে আপনাকে 5000 টাকা লেট ফিজ দিতে হবে। থাকবে না আপনার ক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে কি হবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।